চলো, বৃষ্টি পড়ছে প্রচণ্ড বাইরে, ঠিক আছে, অনেক বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টির মধ্যে একদম রাত্রির এখন বাজে 11টা বেজে গেছে। গরম গরম তরকারি, চিকেন আর গরম গরম ভাত শাল পাতাতে। চলো, রাত্রিটা আজকে জমে যাবে, তাই না? একদম জমে যাবে। মেয়ের বায়না তো মেয়ের বায়না রাখতেই হবে, আমার বাবানের বায়না তো আমি রাখতেই চাই, আমি সবসময় চেষ্টা করি। আর এই মিক্সিটা যে কবে আমার কথা মশাই আমার কিনে দেবে আমি তো বুঝতে পারি না। এই তোমরা যদি কেউ থাকো না, আমার বরের বন্ধু এখানে এই ফেসবুকে, যদি আমার বরের বন্ধু কেউ থাকো, কেউ তো আমাকে দেখো, আমার বরের বন্ধুরা, প্লিজ আমার বরকে একটু রিকোয়েস্ট করবে তো তোমরা। আমি 1 বছর প্রায় হয়ে যায়, 1 বছর না 7-8 মাস হয়ে গেছে, আমি 7-8 মাস ধরে বলে যাচ্ছে এটা মিক্সি কিনে দিতে আমার বরকে, তো আমার বর কিনেই দিচ্ছে না। ইয়ার তোমরা ভাই একটু বোঝাও তো। আর এরকম করে রান্না করা যায় বলো তোমরা বন্ধুরা? হাতে খুব লাগছে আমার, প্রতিটা দিন সকালে কিন্তু উঠে রান্না করা, রাত্রিরে দুপুরবেলা এরকম করে চিড়ে আদা রসুন আর পেঁয়াজ কাটতে পারছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে। তার মধ্যে আমার মেয়েটা আমার কষ্ট দেখতে পাচ্ছে না, তো আমার হাতে হাত লাগাচ্ছে, ওকে বারণ করছি তো প্রচুর কষ্ট হচ্ছে আর পাচ্ছি না। চলো, ওইরকম করে চলছে। তোমরা প্লিজ একটু রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে, আমার বরের বন্ধু যদি এই ফেসবুকে কেউ থাকো, আমার সাথে অ্যাক্টিভ আছো, তো প্লিজ ওকে একটু রিকোয়েস্ট করো আমাকে একটা মিক্সি এনে কিনে দেয়, ঠিক আছে? আমি বলে ফেড আপ হয়ে যাচ্ছি, তোমরা যদি বলে একটুখানি আমাকে হেল্প করো প্লিজ। তো চলো, আমি তো করতে এবার বাবান এসে গেছে আমার কাছে হাত লাগাতে, আমার কষ্ট সহ্য করতে পারছি না, কারণ বলছে মাম্মাম তোমার কষ্ট হচ্ছে, করতে ও পারছে না, ও কষ্ট হচ্ছে কি বলবো। এই আমার ফোনে না কেউ আমাকে পাগল করে দিচ্ছে। আমার দাদা আমার মেয়েকে ধরেছিল, যতক্ষণ ছিল আমার দাদা আসে 10টার সময়, রাত্রে আধা ঘন্টা থাকে, আধা ঘন্টা আমার মেয়েকে ধরেছিল। তো আধা ঘন্টার মধ্যে আমি তো পেরেই উঠছি না, আসলে তাড়াহুড়ো করছি কিন্তু হচ্ছে না, কারণ আমি চাই আমার বাবানকে যেন কেউ একটু আটকে রাখুক, আমি হু করে আমি আমার বাবানকে না আমি নিয়ে রান্না করতে আমার বিরক্ত করে, ডিস্টার্ব করে, যে কি বলবো, আমার ভয় পাই এই কারণে, কারণ গ্যাস জ্বলে তো আমি তাড়াহুড়ো করি রান্না করার সময়, তো তাড়াহুড়ো করতে হবে না, রান্না করলে তারা এই রান্না হয়ে উঠবে না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাচ্চা থাকলে সবার ঘরে ঘরে এরকম চলতে থাকে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানে বাচ্চা কত ডিস্টার্ব করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি আমার বাবাকে কোনোদিন মুখ করি না, পড়াশোনা না করলে আমি রেগে যাই প্রচণ্ড পরিমাণে, এছাড়া আমি সেরকমভাবে কোনো রেগে থেকে যাই না, আমার রাগটা একটু কমই আছে। তো মেয়েকে তো আমি মেয়ের উপর একদমই রেগে যাই না, কারণ আমি জানি ও বাচ্চা বড় হলে আবার থেকে যাবে, কি এমন বয়স আছে, বুদ্ধি এখনো বুদ্ধি হয়নি, তো এখন বদমাইশি করবে। আগে ধরো মারলাম, আবার সেই বদমাইশিটা আবার ফের করবে, তো মেরে তো কোনো লাভ হবে না, মারলে বরঞ্চ বাচ্চারা মার গ্যাজেট হয়ে যায়। আমি আমার বাচ্চাকে আমার মেয়েকে আমি মারাটা পছন্দ করি না। আমি তোমাকে বললাম, যখন পড়াশোনা না করে তখন আমি 10বার বলবো, বলার পর তখন আমি একটা স্টেপ নিতে বাধ্য হই। আমি জানি তখন আমি চেষ্টা করি, আমি মারি না, আমার মেয়েকে আমি মারি না অবশ্য, খুব রেগে যাই যখন, তখন আমি কী করি, আমি যে হাতটা দেয়ালে ঠুকাঠুকি করি, তখন আমার মেয়ে ভয় পেয়ে যায়, তারপরে ও আবার ঠিকঠাক নিজে চলে আসে। তো আমিও চাই আমার মেয়েকে যদি মারতে পারি না, সেই রাগটা আমি করে দেবো, তাই হাত হাত মারি, খাদের মধ্যে হাত পাত মেরে দিই, আড়াতে কোথাও লেগে টেগে যায়, এটাই হচ্ছে বক্তব্য। চলো, আমার মতো এরকম কে করো তোমরা বলো। হ্যাঁ, আমার মতো পাগল টাইপের মা কেউ আছে এখানে, অ্যাকচুয়ালি এইটা কি করবো, বাচ্চারা এত বদমাইশি করে না মাঝে মাঝে, বাড়ির মায়েরা প্রচণ্ড ক্লান্ত থাকে সারাদিন, সংসারের তো কত কাজ থাকে, কিন্তু বাচ্চাগুলো তো ওদের জ্ঞান তো নেই, করবে না অবশ্য, বড় হলে করবে না, খেয়ে যাবো যে ক্লান্ত লাগে, কিছু করার নেই, একলা করতে গেলে না প্রচুর কষ্ট হয়, যদি কেউ হেল্প করে দেয় তাহলে না ঠিক আছে, কিন্তু কেউ তো হেল্প করার নেই, একলা সব কিছু করতে হয়, আর কি হেল্প করে দেবে, সবারই তো একটা না একটা সংসারে সবারই কাজ থাকে না। চলো, আমি তো পেরে উঠছি না বলে মেয়ে এসে গেছে হাত লাগানোর জন্য, চলো আমার এটা হচ্ছে, আমার মেয়ে হচ্ছে আমার স্পাইডারম্যান আমার কাছে, আমি এত পাকা মিস বলতে জুড়ি ভর্তি কথা, এত কথা, ওর সাথে উঠি না,
আর খুব রাগি আছে, কারণ বলছি আমি যখন শরীর খারাপ হয়ে যখন কিছু করতে না দিই না, খুব দেখে যাচ্ছে যে আর আমার ওপরে, মানে ওর বক্তব্য যে আমাকে করতে দাও, তুমি করে যাও, আমাকে শিখতে দাও। আর এই বয়সে কে শেখায় কাজ বাজ আমি বুঝতে পারি না। আমার শরীর খারাপ হলে ওর মাথা খারাপ হয়ে যায়, ও যে কী করবে কী করবে না ভেবে উঠতে পারে না। যদি তোমরা দেখো আমার শরীর খারাপ হয়েছে, মানে আমার বাড়িতে যদি কেউ দেখো যে আমার শরীর খারাপ হয়েছে আর ও পুরো একদম মানে নাজেহাল হয়ে যায়, ওকে বারণ করি যে করার দরকার নেই, থাক না বাবা, ও শুনবে না। ও মানে একদম আমাকে সেবা করবে, এত সেবা করে যে তোমাদেরকে কী মানে বোঝাতে পারবো না। নিজের মেয়ের নামে কত বড়াই করবো, আমার নিজের মেয়ের নামে বড়াই করাটা একদমই পছন্দ হয় না, কিন্তু ঠাকুর আমাকে একদম ভালো একটা মেয়ে পাঠিয়ে দিয়েছে। আমি মানে আমি ভাগ্য করে আমার অনেক ভাগ্য করে পারবো না, ঠিক আছে। চলো এই প্রচুর মানে আমি প্রচন্ড ঠান্ডা জাতীয় একটা মানুষ, মানে প্রাণী। আমার মেয়ে পুরো উল্টো, প্রচুর মানে সেই চটপটা টাইপের কথাবার্তা বলে, মানে কথাবার্তা বলে কি মানে শাসন করে পুরো আমার মা পুরো, ঠিক আছে। আমার মায়ের মতো আমার মাও প্রচণ্ড সে চেল্লামিল্লি করে, তো তাই জন্য ও খুব চেল্লামিল্লি করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এখনকার দিনে একটু চেল্লামিল্লি না করলে হয় না। আমিও চাই আমার বাবা না আমার মতো বোকা হাঁদারাম। আমাকে তোমরা যারা চেনো তো তারা চেনো, যারা ফেসবুকে আছে তারা আমাকে ভালো করে চেনো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি অতটা ঝগড়া পছন্দ করি না ফার্স্ট, আর চ্যালেঞ্জ করে কথা বলাটাও পছন্দ করি না, ঝগড়া করি না আমি সেরকম। কিন্তু যদি এখন করি, এখন আগে করতাম না, কিন্তু দেখছি যে সব জায়গাতে একটু আদর না মুখ ফোটাতে হবে, নাহলে না আমাকে সবাই পায়ের তলায় পিষে দিয়ে মারি চলে যাচ্ছে। তো কোনো ক্ষেত্রে একটুখানি মানে দরজাল হতে হবে না, সব ক্ষেত্রে তোমাকে নরম হলে মাটিতে পিছিয়ে চলে যাচ্ছে। যাই হোক আমার ব্যাপারটা বলে কোনো লাভ নেই। তো মেয়েকেও আমার বাবাকে চাই আমি ও যেন সবসময় মানে সেই মানে কিছু করতে না পারুক, এখন থেকেই স্টার্টিং হোক। এই কারণে বলছি এখনকার যুগটা না ছেঁকে ধরবে। তুমি যদি একটু কথা না মুখে বের করো তো তোমার কপালে অনেক দুঃখ আছে বাবা। কিন্তু আমার বাবা না অনেকটা মানে সহজ সরল, বাইরে বেরোলে, কিন্তু ঘরে থাকলে একদম ধানি লঙ্কা। ওর সাথে ওর মনটা খুব ভালো, ওর এত মনটা ভালো না তোমাদের কী বলবো, মানে মনটা প্রচণ্ড নরম আর আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড মানে আমি বলছি না বোঝাতে পারবো না আমার কত ভালোবাসে। খালি পায়ে এসে হামি খাবে, ধরো আমি ঘুমাচ্ছি তো আমার পায়ে এসে হামিকে চলে যাবে, ওকে বারণ করি। কোনো ক্ষেত্রে বসে আছি, আমার এসে আমার পাটাকে হঠাৎ করে ওর মাথার মধ্যে তুলে বলবে আমার মানে মাম করে আদর করে। পাটা ছাড়, আমার তো পা হচ্ছে, কিন্তু বাচ্চা একটা মেয়ে, ছোট্ট শিশু নারায়ণ, কি করবো নারায়ণ ঠাকুরকে, ভগবানের মাথায় কেউ পা দেয় বলো? বাচ্চা তো ভগবানই হয়, কিন্তু কি করে বোঝায় এই বোঝানোর মেয়ে। চলো বন্ধুরা আবার চলে এলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি সবটা মাইতি, তোমাদেরকে অনেক ভালোবাসা রইলো, আর তোমাদের সবাইকে নমস্কার। আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার লাইক কমেন্ট ফলো করো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার না প্রচণ্ড জ্বর, মানে কদিন ধরেই জ্বর কমছে, আবার ওষুধ খাচ্ছি, আবার হচ্ছে। তো কী হচ্ছে বুঝতে পারছি না, মানে জ্বর কমে যাচ্ছে, আবার রাত্রিবেলা চালাচ্ছে এসি তোমাদের দাদা, আবার আমার সকালবেলা জ্বর গায়ে এসে যাচ্ছে। কী বলবো, কিছু বলার নেই। সংসার মানে করতে গেলে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, কারণ ওদের গরম লাগছে, আমার তো জ্বর আরও বেশি বেড়ে যাচ্ছে। ওষুধ খাচ্ছি তো ওষুধ বেকা হয়ে যাচ্ছে। তো ঠান্ডা গরম মানে চলবেই এরকম করে, জানি না কদিন আমার শরীরটা ঠিক হবে, তাই জন্য আমি প্রচণ্ড উইক রয়েছি, ভালো লাগছে না কিছু। ইভেন কাউকে সেরকম করে আমি সাপোর্ট করতে পারছি না শরীরটা অসুস্থের জন্য। যাই হোক আমি একটু সুস্থ হয়ে গেলে সবাইকেই সাপোর্ট করবো, কারণ আগে তো শরীরটা, তারপরে তো মানে সব কিছু না। শরীরটা যদি ঠিক না থাকে তাহলে শরীরে সব কিছু কী করে হবে, তাহলে শরীরটা আমি কী করে কাজ করবো। চলো এরকম করেই আমার কদিন ধরে কাটছে আমার দিনগুলো। তো রাত্রিবেলা বাবান বায়না করছে যে আমি চিকেন খাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কদিন ধরে আমার যেহেতু শরীরটা খারাপ, সেহেতু মাসি রান্না করে পাঠাচ্ছে, নাহলে মা রান্না করে দিচ্ছে। আর আমার বাবানে আমার হাতে রান্না করতে পছন্দ করে বলে তাই আজকে আমাকে ছাড়েনি, আর ধরে একদম বের হয়ে রান্না করতেই হবে এখন ব্যাপার একটা। এখন বাজে আমি তাও 9টা বাজে, মানে রাত্রি 9টার সময় আমি গেছিলাম মানে মাংস আনতে, চিকেন আনতে। এখানে আমাদের বাড়ির এখানে কোনো দোকানে
চিকেন পাওয়া যায় না, তো আমাকে একটু দূর যেতে হচ্ছিলো, মানে হাওড়া ময়দানে ওইদিকে গেছিলাম, ওইদিকে দোকানগুলো রাত্রি অবধি দেখলাম চিকেন থাকে, দেখেছি আমি চিকেন থাকে, ওইদিকে গেছিলাম আনতে। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি। কিছুটা চিকেন করব পকোড়া, কিছুটা চিকেন রাত্রে রান্না করব। অ্যাকচুয়ালি 1.5 কিলো মাংস এনেছিলাম আমার দাদার জন্য, আমার দাদা, আমার বাবা, আমার মা, আমি, আমার মেয়ে আর তোমাদের দাদা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার দাদাও খাবে না আর তোমাদের দাদাও খাবে না, দুজনই খাবে না, তাই জন্য একটু কম করে করব। আমার মা, বাবা, আমি, আমার মেয়ে খাবো। আর কিছুটা বডির মানে দিকে কেটে নিচ্ছি, সেই বডিগুলো পকোড়া বানাবো, কারণ আমি না আমার দাদাকে না দিয়ে কিছু খেতে পারি না। তার মধ্যে তুমুল চেল্লামেলি করছে আমার বাবান, কেন মামাকে রান্না করে কেন দেওয়া হবে না। অ্যাকচুয়ালি রাত্রি তখন 11টা বাজতে যায়, আমি তখন রান্না বসিয়েছি। ওখান থেকে এসেছি, আমার গায়ের জ্বর, আমার কিছু ভালো লাগছে না। তো জোগাড় করতে মিক্সিটা খারাপ হয়ে গেছে, আদা রসুন কাটাকাটির জন্য জোগাড় করতে করতে দেরি হয়ে গেছে। তার মধ্যে একটু আড্ডাও মারছিলাম, গেজাচ্ছিলাম, হ্যাঁচ্ছিলাম, সব কিছু করে দেরি হয়ে গেছে। তো আমার মাংস ধোয়া হয়ে গেছে, চিকেন আমি ভাগ করে নিয়েছি, কিছুটা চিকেন আমি রেখে দিয়েছি বডির দিকে, সেইগুলো কালকে পকোড়া করে দেবো আমার দাদাকে, নাহলে আমার মেয়ে শান্তি দেবে না, আমাকে অশান্তি করছে বাড়িতে। মানে আমার দাদাকে আমরা যদি না দিয়ে খাই না, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমারও মন খারাপ হচ্ছে যে আমি মাংস আনলাম একটু বেশি করে, আমার দাদাকে দিতে পারলাম না, এটা হচ্ছে না, খেতে ভালো লাগছে না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, ভাই বোনের সম্পর্ক এরকম হওয়াটাই উচিত। আমার তো এরকম হয়, তোমাদের এরকম হয়, কিন্তু আমার এরকম হয় না, আমার বাবানেরও এরকম হয়। আমার দাদাকে কিছু না দিয়ে আমার বাবান কিছু খেতে চায় না, কিছু খেতে মানে পারে না। ইভেন বাড়িতে কিছু করলে অবশ্য, রাস্তাঘাটে সেটা অন্য ম্যাটার, কিন্তু বাড়িতে কিছু করলে আমার মেয়েও তাই, আমিও তাই। একটু মনটা খারাপ হচ্ছিল, কি করার আছে, রাত্রি তখন 11:30 বেজে গেছে, বাড়ি চলে গেছে। আমার মানে রান্না নামাতে প্রায় 12টা মানে ছুঁচি হয়ে গেছে, কারণ আমি মানে এতটা মানে গায়ের জ্বর না, আমি কিছু পাচ্ছি না করতে, তাও মনের জোর নিয়ে করছি, একটু টলছি। বিশেষ করো আমি মানে নড়তে মানে আমি মানে হাত পা চলছে না, আমার গায়ে জ্বর থাকলে যা হয়। কিন্তু মেয়েটা বায়না করছে, মেয়েটার বায়না আমি রাখতে মানে ফেলতে পারি না, এটা হচ্ছে কথা। কদিন ধরে মানে মা রান্না করেছে, মাসি রান্না মানে ওর মায়ের রান্না খায়নি না, 3-4 দিনের বেশি হয়ে গেছে মায়ের রান্না খায়নি, তাই জন্য আমাকে আগে রান্না করে দিতেই হবে। ওকে বোঝাচ্ছে, ও বুঝছে না, এই বাচ্চারা তো বোঝে না, বাচ্চাদের বোঝালে বোঝে না। যাই হোক, আমি এদিক ওদিক হেলে দুলে পাচ্ছি না, আমি কাটতে পেঁয়াজ কাটতেও পারছি না, আমি যোগাযোগে কিচ্ছু করতে পারছি না। বিশেষ করে অনেক কষ্ট হচ্ছে আমার, আমি চোখেও দেখতে পাচ্ছি না, মানে চোখে দেখতে পাচ্ছি না, চোখটা পুরো মানে ভালো লাগছে না কিছু, জানি না। আমি এরকম একটা বড় লাইট জ্বালিয়েছি যাতে না মানে বুঝতে পারি, কারণ আমি রান্নাঘরে লাইট জ্বলছে, তারপরে মানে চিপড়িও লাইট জ্বলছে, আমি এত লাইট জ্বলছে তাও আমি মানে বুঝতে পারছি না। আসলে মানুষের একটা খারাপ হলে যা হয়, তো চোখে আমার একটু মানে কী বলবো, মানে ধোয়া ধোয়া টাইপের লাগছে, মানে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, জানি না। লাইটটা জ্বালিয়ে করছে, প্রচণ্ড গরম হচ্ছে, তার মধ্যে শীতও পাচ্ছে, হঠাৎ করে কেন জ্বর আসছে ভগবান জানে। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার তো বলছে ওষুধটা ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আমি যাওয়া হচ্ছি তো শরীরটা এত উইক যে বলার মতো না, প্রচণ্ড উইক, আমার ভালো লাগে না কিছু। তার মধ্যে চলো আমি জোগাড় করতে করতে আমার মোটামুটি মানে জোগাড় হয়ে গেছে, রেডি। তো আমি পাচ্ছি না বলে আমার বাবার মাঝে মাঝে বলে যাচ্ছে, মামা আমি করবো, মামা আমি আমাকে হেল্প করবো। আমি বলছি, আরে বাবা তুই চুপ করে বস। আমার দাদা আমার মেয়েকে নিয়ে খেলছিল, কিছুক্ষণ একটুখানি রেহাই ছিল, তাহলে মেয়েটা বড্ড বিরক্ত করে, মানে ও বোঝে না। তো বিরক্ত করতে আমার মানে অসুবিধা হয় না, কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ বলে আমার কিচ্ছু ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, বসতে ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না, আমার অসুস্থ ভালো লাগছে কীরকম একটা। তো চলো আমি মানে কী করে ভেবে পাচ্ছি না, রসুনগুলো তো কাটছিলাম খোলা টুকরো টুকরো করে, ভাবছি আবার এটা মিষ্টিটা কী করে করবো, এগুলো করা যাবে না। তারপর আবার থেমে গেলাম, গোটা গোটা রসুনই মিশছে না, মানে চাচলে হবে না। আলুটা যে কাটছি, আমি আলুটাও কাটতে পারছি না ঠিক করে, দেখো বটিটা একবার এদিক চলছি, একবার ওদিক চলছি, কারণ আমি দাঁড়াতে পারছি না ঠিক করে। তো অনেক কষ্ট করে টোটো করে গেছিলাম হাওড়া ময়দানে, কিন্তু আসলে এটা কী বলবো, মেয়েটা মানে বায়না করলে কিছু না, আমি বায়নাটা ফেলতে পারি না। অ্যাকচুয়ালি ও আমার মেয়ে বেশি বায়না করে না, কিন্তু যেহেতু আমি ভালো করে মানে ওর রান্না কারোর খেয়ে পোষাচ্ছে না, মানে আমার রান্না খেয়ে তোর মানে অভ্যাস হয়ে গেছে, তো কারোর রান্না খেয়ে ওর পোষাচ্ছে না। ওরা তো আমার থেকে বেশি ভালো রান্না করে, আমার মাসি বলো, আমার মা বলো, কিন্তু ওই যে মায়ের যে গন্ধ থাকে, সেই গন্ধটা তো পাচ্ছে না। বাচ্চারা ও বোঝে মায়ের গন্ধ, মায়ের স্নেহ, মায়ের মমতা। আর আমার হাতে না সকালবেলা তাড়াতাড়ি করে আমার এরকম যে কালো কালো দাগগুলো আছে, তাড়াতাড়ি করে রান্না করেছি সকালবেলা ঘুম থেকে উঠে, অর্ধেক আলু খোলা ছাড়াচ্ছি না, আমি আলুর খোলা মানে সমেতই বলতে গেলে দিয়ে দিচ্ছি, অর্ধেক আলু খোলা ছাড়াতে পারছি না আমি। তো ওই তাড়াতাড়ি করে সকালবেলা উঠে রান্না করি, তো তাই জন্য মাছ থেকে তেল ছিটকে এসেছে হাতেতে, তাই জন্য কালো কালো দাগ হয়ে গেছে। তাহলে আমার তেল গরম হয়ে গেছে,
আমি মানে আলুগুলো সব পড়ে যাচ্ছে হাত থেকে। আমি জানি যে আমি কী করেছি রান্না করেছি আমিই জানি। তো আলুগুলো ভাজা দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলু ভাজা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, সেগুলো আর দেখানো মানে টাইম পাইনি। দেখালাম যেটা ভগবান জানে, আমি মানে কিছু বুঝতে পারছি না। আমি কি ভয়েস করছি, ভয়টা হচ্ছে না। তাই আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তোলার পর ওই তেলে দিয়ে আর একটু আমি তেল দেবো। তেল দেওয়ার পর মাংসগুলো একটুখানি ভেজে নেবো, কারণ চিকেনটা না ভাজলে আমার ভালো লাগে না। একটুখানি কষিয়ে আজকে একটু ঝাল ঝাল করে রান্না করবো মাংসটা, কারণ মুখটা ভালো নেই তো কিছু খেতে আমি পাচ্ছি না। একটুখানি ঝাল ঝাল করে মাংস করবো, কষা কষা, দেখছি মুখে ভালো লাগে কি না। কিন্তু বিশেষ করে রান্নাটা করেছি, একটা খালি লেগ পিস খেয়েছি, আর মাংস আমি কিচ্ছু খাইনি। আর আমার লেগ পিস খেতে খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে লেগ পিস খেতে? আমার তো এরকম বড় বড় লেগ পিস হবে আমি খাবো। অন্য দিন তো আমি 3-4 লেগ পিস খেয়ে দিচ্ছি, কিন্তু আজকে আমার একদম কিছু ভালো লাগবে। কিন্তু মাংসটা খুব ভালো হয়েছিল। আমার বাড়ির মানে যারা মা বাবা আমার মেয়ে তো খুব ভালো লেগেছে। তো আমার দাদার জন্য রেখেছিলাম অল্প একটুখানি, সেরকম বেশি কিছু রাখতে পারিনি। তো কিছুটা ছিল সকালবেলা, অনেকটা মাংস হয়ে গেছিলো। রাত্রিবেলা তো 12টার সময় অত মাংস খাওয়া যায় না। কিছুটা আলু আর মাংস ছিল, সকালবেলা উঠে খেয়েছি, মুড়ি দিয়ে খেয়েছিলাম মেখে। কিন্তু ভালো লাগে না মুড়ি দিয়ে মাংস দিয়ে মেখে খেতে। অবশ্য আমার না সকালবেলা রাত্রিরে খাবার বাসি খাবার খেতে ভালো লাগে না, কিন্তু কী করবো, অনেকটা মাংস আলু ফালু সব রয়েছে, সেগুলোকে আর ছেড়ে দেবো। তাই মুড়ি খেয়েছি আর মাংস দিয়ে। আমি এই মানে ঝাউমাউ করে মানে আদা রসুন পেঁয়াজগুলো কুচিয়েছি, মানে ঝাউমাউ করে কোচাকুচি করেছি। আর আদা রসুন ভালো করে মানে চাটতেও পারছি না, এত আমার মানে অসুবিধা হচ্ছে। তো যা হয়েছে যাকে তো দেখলাম ঝাউমাউ করে রান্না করেছি, কিন্তু রান্নার চেষ্টা কিন্তু মানে ভালোই হয়েছিল। মানে আমার বাবা বলছে যে তুই তো মানে এমন ভালো রান্না করিস না, যে কী বলবো, হাত চিড়চিড়ে খেতে হয় এরকম ব্যাপার একটা। ঠিক আমি জানি না ওটা না ঢপ মারবে না, আমার বাবা আমার ঢপ মারবে কেন, আমার মেয়েও কি ঢপ মারবে? ভালোই হয়েছিল, ভালো হয়েছিল। আমার না কিছু ভালো লাগবে না বন্ধুরা। তো পেঁয়াজটা ভাজতে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সব কিছু মশলা দিয়ে সব ভাজবো। ওর মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়েছি, তোমাদের বললাম। আর মশলা দেবো জিরে ধনে আর একটু গোলমরিচ দেবো, হলুদ দেবো, নুন দেবো, আর দেবো একটুখানি কাঁচা তেল দেবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের বাড়িতে এরকম করেই মাকে দেখেছি রান্না করতে, তাই আমি একটু রান্না করতে করতে একটু তেল দিয়ে রান্না করবো। এরকম নাকি আমার মা বলেছে এরকমভাবে রান্না করে নাকি তেল টেস্টি হয়। আর কাঁচা লঙ্কা দেবো লাস্টে, বেশি ঝাল করবো না। আর গুঁড়ো লঙ্কা দিয়েছি অল্প একটু। চলো সব মশলাপাতি সব দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, বেশ ভালো করে কষানো হয়েছে। একদম ঝাল ঝাল করে বানাবো বললাম, ঝাল ঝাল করেই বানাচ্ছি। আর আমি তো পুরো একদম কী বলবো, এত মানে ভালো মানে গন্ধ যাচ্ছিলো যখন কষাচ্ছিলাম, যে তো মানে কিছু বলার নেই, খুব ভালো গন্ধ যাচ্ছিলো। কষাতে কষাতে মনে হচ্ছিলো যেন খেয়ে ফেলি মাংসটা। তো যাই হোক, কষাতে কষাতে আমার মেয়েকে দিয়েছিলাম, মাকে দিয়েছিলাম, বাবাকে একটু দিয়েছিলাম, ওরা খেয়েছে। তো বারবারই বলছি আমার খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে বন্ধুরা। আমার মানে এই রান্নাটা করছি, আমার খালি ভাবছি যে যা আমার দাদাটা তাহলে ভালো হতো, ও একটু খেতে পারতো, মানে খেতে পারতো বলতে খেতে পায় না এরকম ব্যাপার না। অ্যাকচুয়ালি একটা যা হয়, ওই বাড়িতে যদি কেউ একজন ভালোবাসার মানুষগুলো যদি না খায় না, সেই আমার ভালো লাগে না, আমার মন খারাপ করে। চলো সব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলু আর মাংস দিয়েছি কড়ার মধ্যে। এইটাও কষবো অনেকক্ষণ ধরে, কিন্তু কষিয়ে কষিয়ে একদম কী বলবো সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু জল দেবো না, এই কষাতে কষাতে যে জল বেরোবে সেই জলের মধ্যেই মাংসটা সিদ্ধ হবে। আমি বেশি জল মানে দেবো না এই কারণে, কারণ আমি মুরগির মাংসতে না বেশি জল ফল দিয়ে করতে আমার ভালো লাগে না। এই ভাপেই জল বেরোবে, সেখান থেকে আলু আর মাংস সব সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি নাড়তে নাড়তে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমি নাড়তে মাংসটা নাড়তে অল্প একটু ভাত মানে মানে হবে, তাই জন্য একটু ভাত বসিয়েছিলাম। আমি ভাতটা মানে বসাতে পারছিলাম না ঠিক মতো, তাই জন্য বাবা আমাকে একটু সোজা করে দিল। বাবাকে বললাম বাবা ডেচকিটা একটু ঠিক করে বসিয়ে দাও, তো বাবা ঠিক করে বসিয়ে দিল। আর আমি রান্নার ফাঁকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ রুটি তো বলছিলাম রুটি কিনে আনবো, কিন্তু রুটি আমার দোকানের রুটি খেতে আমার ভালো লাগে না। তো আমি যেহেতু পাচ্ছিলাম না বলে বাবা একটু হেল্প করে দিচ্ছিলো। মানে ভাত তো বসিয়েছি, ভাতের ঢাকনাটা দিতে ভুলে গেছিলাম। ডেচকিতে বসিয়েছি, অল্প একটু ভাত লাগবে, অল্প একটু ভাতই কম হবে, তাই জন্য বাবা একটুখানি হেল্প করে দিল আমাকে, যে ঠিক করে বসে দিল আর চাপাটা দিয়ে দিল। বললো যে চাপা না দিলে তো ভালো করে সিদ্ধ হবে না, না মানে ওই ভাব উঠবে না। তো যাই হোক একটুখানি হেল্প করে দিল, তাই জন্য মানে অনেকটা একটু সুসার হলো, নাহলে তো আমার মাথা কাজ করছে না যে কী করবো ভেবে পাচ্ছি না।
তো আমি কাশ্মীরি লঙ্কা দিলাম লাস্টে একটু কালার হওয়ার জন্য। আমার মেয়ে ঝাল খায় না, তাই জন্য ঝাল আমি দিইনি, জাস্ট নামমাত্র একটুখানি ঝাল না দিলে নয় সেইটুকুনি। ভেবেছিলাম অনেক ঝাল বানাবো, কিন্তু মেয়েটা তো আবার খেতে পারবে না। মেয়েটাকে আবার আলাদা করে রান্না করে দেওয়ার মতো এখন আর আমার ক্ষমতা নেই। যা হয়েছে ওইটাতে একটু ধুয়ে দিয়ে দেবো, এখন মেয়ে খেয়ে নেবে। আর ভাতও বসেছিলাম, ভাতটা বারবার দেখছিলাম ভাতটা হয়েছে কিনা। ভাতটা হতে হতে মাংসটাও হয়ে গেছে, একসাথে ভাতটা হয়ে গেছে। আর যে কটা ভাত ছিল সেই ভাতগুলো এই ডেচকির মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভাতগুলো সব কটা গরম হয়ে গেছিলো, একদম গরম গরম ভাত আর গরম গরম মাংস, খেতে আজকে বেশ ভালোই লেগেছিলো। আর আমরা আজকে খাবো শাল পাতাতে। মেয়ের বায়না যে আমি শাল পাতাতে খাবো, আমি স্টিলের থালায় খাবো না, মানে থালায় খাবে না, শাল পাতায় খাবে। মানে ফিশ টাইপের এরকম হয় না, ফিশটা এরকম হয় সেরকম টাইপের হবে, এরকম ব্যাপার। আজকে মানে আজকে খুব বায়না ধরেছে। এমনিতেও সেরকম বায়না করে না, কিন্তু আজকে হঠাৎ করে বায়না করছে কে জানে। যাই হোক, বায়না করেছে। আমার মেয়ে বায়না করে না, আর যখন বায়না করে সেটা সাময়িক বায়না, সেইটুকুনি আমি দেওয়ার চেষ্টা করি আমার বাবানকে। কারণ একটু আধটু বাচ্চাদের বায়না মানে মানতেই হবে না বাবা মাকে। ইভেন আমার মেয়ে তো সেরকম বায়না করে না, মাঝে মাঝে যেইটুকুনি বায়না করে সেইগুলো সামান্য সামান্য বায়না বলে, তাই জন্য আমি আর কিছু বলি না। এই যে ছোটো ছোটো বাচ্চারা তো কত বায়না করে, তো আমার বাবা এতটা আমি আমার বাবানের মা হয়ে বলবো না আমার মেয়ের কত ভালো কি মন্দ। যাই হোক, আমি গর্ব করে গর্ববোধ করি যে আমার বাবা এত ভালো একটা, মানে খুব ভালো মেয়ে, সত্যি বলছি। ওর সাথে যে মিশবে সেই বুঝতে পারবে, প্রচণ্ড ভালো মেয়ে। ওর মনের মধ্যে না কোনো হিংসা নেই, মানে মার কুটে না, মানে সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। ইভেন সবসময় মানে বাচ্চা বলো বড় বলো সবার সাথে মিশে যায় খুব সহজে। আর সবাইকে না খুব ভালোবাসে। ওকে না সবাই মারে, কিন্তু ও না কাউকে কোনোদিন মারে না। আমি নিজের চোখে দেখেছি। আমার মেয়ে লোকে সবার সামনে মানে সবাই ওকে মুখ করে যে বাচ্চাগুলো তোকে মারে, তুই মারতে পারিস না। আমার মেয়ে কাউকে মারবে না, আমার মেয়ে এত ভালো। ও বলে ওরা নাকি বোন হয়, ওরা নাকি ভাই হয়, সবাই ওর বয়সী বাচ্চারাও নাকি ওর বোন হয়। কি বলি, মানে সবাই ওর নাকি বোন হয়, ও সবার দিদি হয়, তাই জন্য ও কাউকে মারবে না, ও খালি মারি খেয়ে যাবে। ইভেন শুধু আমি না, আমার বাড়ির লোকেরাও দেখেছে ওকে কত বাচ্চারা মারে, কিন্তু আমার মেয়ে একটুখানি কান্নাকাটি করবে, ভ্যামা করে কাঁদবে, কিন্তু ও কাউকে মারবে না। ওর মারকুটে হাত ছোট থেকেই নেই। আর প্রচণ্ড মানে বাড়িতে লোকজন খুব ভালোবাসে, বাড়িতে কেউ এলে ওর খুব মজা হয়, সে বন্ধু বান্ধবী হোক, আত্মীয় স্বজনই হোক, মানে যে কেউ, মানে বয়স্ক থেকে বাচ্চা থেকে যেই আসবে না কেন ও খুব মজা হয়। থাকে তো একলা বাড়িতে, একলা থাকে থেকে না ওর ভালো লাগে না, অনেকজন মিলে থাকলে ওর বেশ হই চই হবে, ওর এইগুলো খুব ভালো লাগে। চলো, আমি যেইগুলোতে যাই ব্যবহার করি না কেন সবসময় ধুয়ে খাওয়ার চেষ্টা করি, কারণ সবসময় সব জিনিসপত্র একটু ধুয়ে খাওয়াটাই ভালো। কারণ বন্ধুরা, আমার চিকেন হয়ে গেছে। চিকেন কষা কেমন হয়েছে তোমরা বলো, কীরকম হয়েছে, আর খেয়েও কিন্তু বলো, ঠিক আছে? তো চলো থালার মধ্যে ঢালবো। আমি এই চিকেনটা যে কড়া থেকে ঢালবো এই থালাটার মধ্যে, সেইটাও আমি পাচ্ছি না। 2 মিনিট দাঁড়িয়ে পড়লাম, একটু রেস্ট করে নিলাম, তারপর ঢালছি। কারণ কি ভালো লাগছে না কিছু আমার, মানে মাথাটা আমার পুরো টলছে, ঠিক আছে? তো চিকেন হয়ে গেছে, গরম গরম চিকেন আর গরম গরম ভাত খাবো শাল পাতাতে, বেশ মজা করে করে। তো খেতে আমার একদমই ভালো লাগছে না কিছু। একটু রুটি হলে ভালো হতো, কিন্তু আমি না এত রাত্রিবেলা 12টার সময় যদি রুটি করতে যাই তাহলে আর দেখতে হবে না, আজকে আর খাওয়াই হবে না। এমনিতে রাত্রির প্রচুর হয়ে গেছে, তো আর লেট করা যাবে না, ওই ভাতই খেয়ে নেবো। কী করবো, রাত্রিরে আবার একটা জ্বরের ওষুধ খাবো। আর আমি ভালো করে পরিষ্কার করে সব কিছু মানে নেওয়ার চেষ্টা করি। আমি কোনো জিনিসপত্র নষ্ট করি না, সে কড়াতে মাংসের মানে যে কোনো জিনিস সব কিছু আমি ভালো করে পরিষ্কার করে নেওয়াটা পছন্দ করি। এই কারণ সব কিছু জিনিস পয়সা দিয়ে কিনতে হয়, আর পয়সার মূল্যটা প্রচণ্ড আমার কাছে দামি। আর যারা মানে আমাদের বাড়ির যারা গার্জেন আছে, কারোর হাজবেন্ড, কারোর বাবা, মানে কারোর দিদি, কারোর বোন, কেউ না কেউ যখন যে জব করে, তারা অনেক কষ্ট করে মানে ইনকাম করে পয়সা, মানে চাকরি বাকরি করে পয়সা ইনকাম করে নিয়ে আনতে হয়। তাই জন্য যা কিছু আছে না কেন সব কিছু আমি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু নিই, আর কিছু নষ্ট করি না, চেষ্টা করি নষ্ট না করা। দেখো, মাংস তো আছে, সবাই মিলে খেতে বসে গেছি। তার মধ্যে আমি ওবেলা করেছিলাম ডিম করেছিলাম, ডিমের ঝাল, আর ডাল করেছিলাম। গোটা ডিম করে নিই, গোটা ডিমগুলোকে হাফ করে কেটে করেছিলাম, কারণ আজকে আমার এরকমই খেতে ভালো লাগছিলো। কিন্তু আমার বলছি না, যাই রান্না করি কেন মুখে আমার কিচ্ছুই ভালো লাগছে না। তো আমি খাবো, তার সাথে সাথে আমার মেয়েকেও খাওয়াতে লাগবো।
মানে আমার মেয়েকে আমার বাবানকে আমি না খাওয়ালেও খাবে না। আর প্রচণ্ড ভাতগুলো গরম বলে আমি হাত দিতে পারছি না। এদিকে আমার মাও বসে যাচ্ছে খেতে। মা বললো আমি বেড়ে নিচ্ছিক্ষণ, তোকে আর বাড়তে হবে না। বাবাকে মেয়েকে বেড়ে দিয়েছি, নিজেও বেড়ে নিয়েছি। মা বললো তুই বস, অনেকক্ষণ ধরে শরীরটা খারাপ বলছিস, এত গরম আমি ভাতটা মাখতে পারছি না। বাবানকে বলছি দাঁড়া আমি একটুখানি এঁঠো করে নিই খাবার, কারণ আমি সবসময় বাবানকে এঁঠো করে দিই। বাবান প্রথমে বলে আমার পাতে খাবে, তারপর বললো না ওর পাতে খাবে। চলো বাবান তোমার পাতে খাও, চলো খাইয়ে দিতে হবে। আমি একটুখানি দেখলাম মাংসটা রান্না করেছিলাম যে কেমন হয়েছে, তাই জন্য একটু ভাত খাচ্ছি। ঠাকুরকে নমস্কার করে খেতে লেগে গেছি, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে আমার। আমি সন্ধ্যে থেকে কিছু খাইনি, সেই দুপুরবেলা 1টার সময় একটুখানি ভাত খেয়েছিলাম না, আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে। এখন রাতে 12টা বাজে, তো আমিও খাওয়াচ্ছি, মেয়েকেও খেতে খাওয়াবো, কিন্তু ভাতটা এত গরম যে বাবান মুখে নিতে পারছে না। তাই জন্য বাবান বললো তুমি খেয়ে নাও একটু করে, তারপরে আমাকে খাইয়ে দেবে এখন। তারপরে আমিও দেখছি 12টা বাজে, কত লেট করবো। ওকে বললাম বাবা নেবে ফু দিয়ে তুইও খেতে থাক, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে, শরীর খারাপ করবে। চলো ওকেও মাখছি, ওকে ঝোলে মাংসে কাই দেবো না, ওকে ডাল দিয়ে আর মাংসটা দিয়ে দেবো। বললাম ধুয়ে দেবো, বললো না ধুতে হবে না। আমি কি করেছি, একটুখানি ভাতের সাথে আমার মাখিয়ে নিয়েছি, এই যে একটু ঝাল ছিল, ঝোল ছিল, সেগুলো একটুখানি আমার ভাতে চলে এসছে। যাই হোক একটু বাচ্চাদের একটু মশলাপাতি খাওয়ানো উচিত, কারণ ও তো আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমি খাবো আর ওকে খাওয়াবো, আমি দুজন মিলে খাবো, তো খুব হিমশিম খেয়ে যাবো, কিন্তু এরকম করেই খেতে হবে আজকে। দেখো বাবার কেমন দুষ্টু করছে, ওকে বলছি দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি, মাংস ছিঁড়ে ও তর্স হয়েছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরও খিদে পেয়ে গেছে, ও কতক্ষণ না খেয়ে থাকবে। ও সে সন্ধ্যেবেলা আমার শরীরটা খারাপ বলে ও কিছু খেতে চাইছে না, বড্ড ঘ্যান করছে আমার জন্য। তো আর্ধেক এখানে ডিম ছিল, আমি নিয়েছি অর্ধেক, ওকে অর্ধেক দিয়েছি। তো ডিম তো সবারই খেতে ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে ডিম খেতে। ডিম থাকলে আর কিছু কথাই হবে না। তো ডিম দিয়ে মাংস দিয়ে মাংসের আলু দিয়ে ভাতটা মেখে আমি মুখে দিলাম, তো হেভি লাগলো একদম, সেই টেস্টি খাবার। এবার নিজের হাতে রান্না করলে তার একটা ইজ্জতই আলাদা। যখন বাড়ির লোকেরা যখন বলে না হেভি রান্না হয়েছে, ব্যাপক হেভি, খুব সুন্দর রান্না করেছিস, এরকম রান্না প্রতিদিন করবি, হ্যাঁ এরকম শুনলে না মনটা পুরো ভরে যায়। চলো অনেক বেশি বকে ফেলেছি, আমি খাচ্ছি, অনেক কষ্ট করে খাচ্ছি, সেটা তোমরা বুঝতে পারছো না। খেতে খেতে আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে আমার খেতে পাচ্ছি, কিন্তু লেগ পিসটা অনেক কষ্ট করে খাচ্ছি। আমি একটাই লেগ পিস খাবো, আমি মাংস খেতে ভালোবাসি, কিন্তু আজকে খাবো না, আমার ভালো লাগে না কিছু খেতে, একটাই লেগ পিস খাবো। চলো টাটা বাই, আজকের মতো এইটুকুনি, অনেক বেশি বকে ফেলেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা দেখো প্লিজ সাপোর্ট করো আমাকে। আমি একটু অসুস্থ হয়ে পড়েছি কদিন ধরে, তাই জন্য তোমাদেরকে সবাইকে একটুখানি সাপোর্টটা দেরি করে হয়ে যাচ্ছে। বাই বাই।